আমার কাছে একটু দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা স্বামী? কাল নিশীথে জানো আমি কি স্বপ্ন দেখেছি। কারা যেন আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে বেগম, আমাকে যেন যেন গ্রাস করতে এসেছে বেগম। বলো বেগম, কি এই দুঃস্বপ্ন? স্বপ্ন কোনোদিন বাস্তব হয় না জাহাপনা, এ আপনার মনের কল্পনা। না না বেগম, এ আমার মনের কল্পনা নয়, যা সত্য আমি তাই বলছি বেগম। কাল সুমন আমার পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে, আমি বোধহয় আর বাঁচবো না বেগম, বাঁচবো না। না স্বামী, দাও দাও বেগম, আমার বুকের মানিককে আর কাছে দাও বেগম। ঠিক আছে স্বামী। আমি ওকে ভালো করে একবার চেয়ে দেখি বেগম। দাও দাও, আমার খোকাকে আমার কুলে দাও। ওগো স্বামী, হে আপনি কি বলছেন স্বামী? আপনি যদি আমাদের ছেড়ে চলে যান তাহলে তাহলে আমাদের উপায় কি হবে? আর আমরা কেমন করে বাঁচবো? আপনি চলে গেলে আমাদের রাজাদের কি হবে? বলুন বলুন স্বামী। আজাদের জন্য তোমার কিছু ভাবতে হবে না বেগম। তুমি তুমি আজাদেরকে সর্বদাই তোমার পাশে পাশে রাখবে বেগম। তারপর আজাদের দেখাশোনার ভার তো আমার বন্ধু সুলাইমানের কাছে আমি দিচ্ছি, বুঝে দিচ্ছি। সুলাইমান ওরই যে দেখাশোনা করবে বেগম। বেগম বলুন স্বামী। আমার আমার যে বিষম ঘুম পাচ্ছে বেগম, আমি আমি একটু ঘুমিয়ে নেই, ঘুমিয়ে নেই। স্বামী, একই একই বেগম, কে জানো, কে কে জানো? একই স্বামী, আপনি আপনি এত উত্তেজিত কেন? কি হয়েছে আপনার? বেগম, ঘুমের মাঝে যেন আমি কি স্বপ্ন দেখলাম বেগম। কে যেন আমাকে বলে গেল, বাদশাহ একবার তুই এই পাপের দুনিয়া থেকে তুই স্বর্গ ধামে চলে আসো। ওগো বেগম, ওপার হতে আমার ডাক এসেছে বুঝি? আমি হয়তো আর বাঁচবো না। না স্বামী, আমাকে আমাকে তুমি শক্ত করে ধরো বেগম। আমি যে আর বাঁচতে পারছি না। ওগো স্বামী, হে আমাদের কি হলো? কেন কেন আমার মনটা এমন ভাবে কোগাইছে? চলুন চলুন স্বামী, আমরা আমরা এখন অন্তঃপুরে চলে যাই। আসুন। হ্যাঁ হ্যাঁ বেগম, তাই চলো, চলুন তাই চলো, চলুন। হে পাক পরোয়ার দিগার, তোমার কাছে আমার এই ফরিয়াদ। বেগম রাধিরা শিশু সন্তান রাজাকে তুমি দেখে রেখো,
আমি চলে যাবার পর হতে আমার এই উদয়নগরের সিংহাসন, আমি চলে যাবার পর আমার পুত্র আজাদ যেন এই সিংহাসনে বসতে পারে। তুমি ওর সহায় থেকো খোদা, তুমি ওর সহায় থেকো। আমার অতি যত্নে গড়া এই সিংহাসন, কিন্তু এই সিংহাসনের বসার সৌভাগ্য হয়তো আমার আর হবে না। আমার ভাগ্যে বোধহয় এই সিংহাসনে বসা হবে না। মহামান্য বাদশা, ওই উদয়নগরের সিংহাসনে বসা তোমার সৌভাগ্য আর হবে না। কে তোরা ছদ্মবেশে এসেছিস শয়তান? আমরা তোমার জমাছি, আমরা তোমার জীবন নিতে এসেছি। আরে জানোয়ারের দল! তারা অতর্কিত ভাবে আমাকে হত্যা করতে উদ্যত হয়েছি। আমি তোকে কাউকে ছাড়ব না শয়তান। তোদেরকে আমি জাহান্নামে পাঠাবো শয়তান। দেখা যাবে কে কাকে জাহান্নামে পাঠিয়ে দেয়। আগত এখানে দাঁড়িয়ে আছো কেন? আক্রমণ করো। এসো তবে, কার বাহুতে কত শক্তি আছে। তোমার জীবনের প্রতিবাদ আমি চিরতরে মিশিয়ে দিলাম। তোমরা কোথায়? তোমাদের এবাদের সাহায্যে তোমাদেরকে ছেড়ে এই পৃথিবী থেকে যে চির বিদায় নিচ্ছে। এমন কাজ করেছে স্বামী? না না, কে এমন আমার তো সর্বনাশ করলো? বলুন বলুন স্বামী, বলুন কে আপনি এত বড় সর্বনাশ করলো? জাহাপনা, কে শয়তানের দল আপনাকে কিভাবে হত্যা করলো জাহাপনা? স্বামী, ছদ্মবেশে কারা যেন এসে ওরা দুজনে আমাকে আক্রমণ করে ওরা যে পালিয়ে গেল। বেগম, আমার এত বড় সর্বনাশ করতে পারে না।
বলুন জাহাপনা বলুন, কে শব্দ বেশি এই বিশ্বাসঘাতক? সুলেমান, আমি যে ওদেরকে চিনতে পারিনি, ও জাহাপনা, তবে তবে ওদের কণ্ঠস্বর আমার বড় চেনা। হয়তো হবে ওরা আমার কাছের লোক। জাহাপনা বলুন সুলেমান, বলুন জাহাপনা। তোমার কাছে আমার একটি অনুরোধ রইল। তুমি তুমি আমার আজাদকে নিয়ে শীঘ্রই পালিয়ে যাও, পালিয়ে যাও। হয়তো তুমি এনে অপেক্ষা করলে ওই শয়তানের দল আজাদকে দেখে দিতেই বাঁচতে দিবে না ভাই। আজাদের জন্য আপনাকে বাধ্য হবে না জাহাপনা। আমি আজাদকে নিয়ে আজ যে চলে যাব ওই অনেক দূরে জাহাপনা, অনেক দূরে। শুনে খুব খুশি হইলাম ভাই। তুমি তুমি আমাকে কথা দাও ভাই। তুমি এই উদয়নগরের রাজ্য কোনদিন ওই শয়তান ওদের বেঈমান সেনাপতির হাতে কখনো তুলে দিবে না ভাই। কথা দাও ভাই। বেগম, স্বামী, তোমার প্রতি আমার স্বামী, আমার জন্য আপনাকে ভাবতে হবে না স্বামী। আমার প্রাণ দিয়ে হলো আমি আমি এই সিংহাসন রক্ষা করব স্বামী। আপনাকে আমি কথা দিলাম জাহাপনা, উদয়নগরের রাজ্যের রক্ষাতে আমি আপনার জান দিব, তবু দিব না। আমি যে এবার মরেও শান্তি পাবো। না স্বামী, না। আয় আয় বাবা আজাদ, তুই আয় বাবা, তুই আমার বুকে আয় বাবা। তোকে আমি শেষবারের মতো নয়ন ভরে দেখে চাই। আব্বা হুজুর, আব্বা হুজুর, আজাদ, আমাদেরকে ছেড়ে আপনি কোথায় চলে যাবেন আব্বা হুজুর? আমি এখন কার কাছে থাকবো, আর কাকে আমি বাবা বাবা বলে থাকবো আব্বা হুজুর? আজ হতে আমি কার বুকে থাকবো? কেন কেন আজাদ? তুমি তুমি তোমার আম্মির বুকেই থাকবে বাবা। জানো সুলেমান বেগম, স্বামী, হুজুর, আর যে আমি থাকতে পারছি না না বেগম। স্বামী, না, আপনি এভাবে বলবেন না। আমাকে আমাকে তোমরা শক্ত করে ধরো বেগম। আমার পরলোকগত পিতা হাত ছাড়ি দিয়ে ডাকছে। স্বামী, যাই আমি আমি যাই। না, লা ইলাহা ইল্লাল্লাহু পিতা আজি চলে গেল মুদের কে রাখিয়া।
কাকা কাকা গো, আমি এখন কার কাছে থাকবো? আর কাকে আমি পিতা পিতা বলে ডাকবো? কাকা তুমি বলে দাও কাকা, তুমি বলে দাও কাকা। কাঁদিস রে হতভাগা, তুই আরে কাঁদিস রে হতভাগা। আমি যে তোর কান্না আর আমি সইতে পারছি না রাজা, আমি যে আর সইতে পারছি না। চলুন বেগম সাহেবা, চলো বাবা যান, তোমার পিতার পিতার ব্যবস্থা করে কি কাকা। পিতার দেহ কান্দে গনিতে, আমি তো পাহাড় বহনা গো প্রাণে, কাকু কাকু গো রাম, কাকা 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 গো। তুই আর ভেঙে পড়িস না রাজা। ও আজাদ, আমি তো তোর সাথে আছি রে। পিতার দেহ কাঁদনিতে, আমি তো পাহাড় বহনা গো প্রাণে, কাকা কাকা গো আমার, কাকা কাকা গো। পিতা আমরা কাছে রাজি করে দিতে পারবো না। শুনেন শুনেন তাহাদের গোলাম মুহু, বলি দয়াম তাহারে গো প্রাণে, আমু আমু গয়া। কেমন করে প্রাণ রাখবো, তাকিব বাহার গো প্রাণে, আম্মু আম্মু গয়া আমার, আমার জান আমার জান গো। আজাদ, ওরে আজাদ, আরে কাঁদিস রে বাবা। চল বাবা, তোর পিতার সৎ কাজের ব্যবস্থা করবি। তাই চলুন কাকা, পিতাকে লয়ে আমরা সৎ কাজের ব্যবস্থা করি কাকা। তাই করতে হবে রাজা, চলুন তাই বাবা। করতে হবে। হত্যা হত্যা, নির্মমভাবে আমি জাহাপনাকে হত্যা করেছি। এবার আমি ওই শয়তান সুলেমান আজাদকে এই পৃথিবী থেকে চির বিদায় করে দিব। এরপর ওই বেগম নাদিরা বানুকে ছলে বলে কলে কৌশলে ওদেরকে আমি হত্যা করব। তবেই আমার চলার পথ হবে একেবারে পরিষ্কার। আমার ভাগ্যকে সুপ্রতিষ্ঠিত করবার জন্যই আমি সেজেছি। আর আমি শুধু চাই রক্ত রক্ত
রক্ত। সেই রক্ত দিয়ে আমি গোসল করব। আমি আমার লক্ষ্যস্থানে পৌঁছার পরেই এই গোলামের বোঝাটা মাথায় থেকে নামিয়ে দিয়ে মাথায় পরে নিব তাজ তাজ মুকুট। শাহজাদা যাক, আজই হবে তোমার জীবনের শেষ দিন। আমার হাতের এই অস্ত্র মাখা তরোয়ালখানা তোমার মুখে বসে ভবিষ্যতে চলার পথ আমি একেবারে পরিষ্কার করে দিব। নারায়ণ সেনাপতি গাফফার আলী খান, তোমার যে স্বপ্ন তুমি রঙিন চোখে দেখছ, আর সেই স্বপ্ন কোনদিন বাস্তবে পরিণত হবে না। কেন সফল হবে না সেনাপতি সাহেব? যাকে তুমি এই দুনিয়া থেকে সরিয়ে দিতে চাচ্ছ, আর সেই শাহজাদ পালিয়ে গিয়েছে। পালিয়ে গিয়েছে? হ্যাঁ, পালিয়ে গিয়েছে। বলুন বলুন উজির সাহেব, কেমন করে সে পালিয়ে গেল? শয়তান সুলেমান শাহজাদকে নিয়ে ওই রাতের আধারে সে পালিয়ে গেছে। আমি জানতে চাই, প্রাসাদের ধারে শত শত পাহাড় থাকা সত্ত্বেও শয়তান সুলেমান কেমন করে শাহজাদা আজাদকে নিয়ে পালিয়ে গেল? আমিও তো সেই কথা ভেবে স্থির করতে পারছি না সেনাপতি গাফফার আলী খান। শয়তান সুলেমান, তুমি আজ আমার হাত থেকে হাই পেয়ে গেলে। যদি আমি জানতে পারতাম তোমার এই গোপন ষড়যন্ত্রের কথা, তাহলে আমি তোমাকে প্রথমতই শেষ করে দিতাম। প্রথমেই তোমার ভুল হয়ে গেছে সেনাপতি গাফফার আলী খান। ওই সুলেমানকে তোমার বিশ্বাস করার চরম ভুল হয়ে গেছে। প্রথমে জাহাপনাকে হত্যা করার পূর্বে ওই শয়তানকে হত্যা করার উচিত ছিল। এই ব্যাপারে আপনাকে ভাবতে হবে না উজির সাহেব। পলাতক সুলেমান আজাদকে নিয়ে যেখানে পালিয়ে যাক না কেন, আমি ওদেরকে তন্ন তন্ন করে খুঁজে বের করে তারপর ওদেরকে ধরে নিই, আপনার চোখের সামনে আমি করব হত্যা। তোমাকে সেই কাজই করতে হবে সেনাপতি গাফফার আলী খান। নইলে আমাদের সকল আশাতে একেবারে ব্যর্থ হয়ে যাবে। উজির সাহেব, এই সেনাপতি গাফফার আলী খান বেঁচে থাকতে যে আর সামনা করেছি তা কোনোদিন ব্যর্থ হতে দেব না। তোমাকে আমি একটি কথা বলেছি সেনাপতি গাফফার আলী খান, যদি এই উদয়নগরের শত্রু দল আমাদের কাজে দুর্বলতার সুযোগ পেয়ে যায়, তাহলে ব্যর্থতা কিন্তু আমাদের একেবারে অনিবার্য। না না, অসম্ভব। এই সেনাপতি গাফফার আলী খান কাপুরুষ নয়। এত সহজে শত্রুদের কাছে কাপুরুষের পরিচয় দিবে? যেমন করেই হোক এই শয়তানকে আমি ধরে নেই, নির্মম ভাবে করবো হত্যা। কি লিখেছিলে আমার ভাগ্যে? তুমি কেন তুমি আমার আজাদকে আমার কাছ থেকে তুমি ছিনিয়ে নিয়ে গেলে খোদা? তুমি আমার আজাদকে রক্ষা করো খোদা,
তুমি আমার আজাদকে রক্ষা করো, রক্ষা করো। শয়তান সুলেমান, যেখানে শাহজাদা আজাদকে নিয়ে পালিয়ে যাও না কেন, আমার হাত থেকে কেউ তোমাকে রেহাই দিবে না। একই বেগম সাহেবা, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু শাহজাদা আজাদ কোথায়? শাহজাদা আজাদ সুলেমানের সঙ্গে পালিয়ে গিয়েছে। পালিয়ে গিয়েছে? হ্যাঁ তাহলে উজির সাহেবের কথাই সত্য? হ্যাঁ হ্যাঁ, চির সত্য। ওই সুলেমান আজাদকে নিয়ে পালিয়ে গেছে। আজাদকে নিয়ে যদি পালিয়ে না যেত, তাহলে আমার আজাদকে চিরদিনের জন্য আমাকে হারাতে হতো। আজাদ কি চিরদিনের জন্য হারাতে হতো? আপনি কি বলছেন বেগম সাহেবা? আমি যা সত্যি তাই বলছি। তবে কি বেগম সাহেবা? হ্যাঁ হ্যাঁ, তোমাকেও আমার সন্দেহ হচ্ছে। বেগম সাহেবা! চুপ কর বেঈমান! ওই পাপ মুখে আমাকে কখনো বেগম সাহেবা বলে ডাকবি না। ওই পাপ মুখে আমি আমার নামটা শুনতে চাই না। বেগম সাহেবা, আপনি যদি আমার উপর সন্দেহ করতে চান, তাহলে আপনাকে আমি বন্দী করতে বাধ্য হব। কি? তুমি আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে তুমি আজ আমাকে বলছো আমাকে বন্দী করবে? শোন বেঈমান, আমাকে বন্দী করার পূর্বে তোদেরকে আমি কঠোর শাস্তি দেব। শাস্তি? বেগম সাহেবা, আমাকে শাস্তি দিবেন? না না বেগম সাহেবা, সেই সুযোগ আপনাকে আর দেওয়া হবে না। আমাকে শাস্তি দেওয়ার পূর্বে কিন্তু আপনাকে আমি ওই কারাগারে পাঠিয়ে দিব। বেঈমান নিমুখ হারাম, তুমি আমাকে কারাগারের ভয় দেখাচ্ছ? না 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 বেগম সাহেবা, আপনাকে আমি কারাগারে ভয় দেখাবো কেন? আমি এক্ষুনি তার প্রমাণ দেখিয়ে দিচ্ছি। কোথায় কোথায় শুয়ে আমাকে কেন স্মরণ করেছিলেন সেনাপতি সাহেব? বেগম সাহেবকে বন্দী কর, ওই কারাগারে নিয়ে যা। হ্যাঁ তাই করছি সেনাপতি সাহেব। খোদা, কি ছিল আমার ভাগ্যে? যে শয়তানদেরকে আমার স্বামী এই প্রাসাদে নিয়ে এসেছে, আজ আমি তাদের হাতে বন্দী। হে খোদা, তুমি ওদের বিচার করো। খোদা, তুমি ওদের বিচার করো। বিচার? বেগম সাহেবা, আমাদের শাস্তি আপনি নিজ চোখে দেখে যেতে পারবেন না। এর আগে ওই কারাগারের জীবন কাটিয়ে আপনাকে যে মৃত্যুবরণ করতে হবে। সুহেল, নিয়ে যাও বেগম সাহেবাকে। হুঁশিয়ার সেনাপতি সাহেব, এখনই বলছি ওই বেগম সাহেবকে আপনি মুক্তি দিন, নইলে আমার হাতের অস্ত্রখানা ভীষণভাবে গর্জে উঠবে। তুমি এখানে কোন অধিকার প্রবেশ করেছ? চলে যাও বলছি এখান থেকে। না সেনাপতি সাহেব, বেগম সাহেবকে না নিয়ে আমি এখান থেকে কিছুতেই যাব না। তুমি এখান থেকে যাবে না মুরাদ? তুমি এখান থেকে চলে যাও মুরাদ। এই শয়তানের হাত থেকে তুমি আমাকে রক্ষা করতে পারবে না। কেন পারবো না আমি জান? এতদিন আপনার প্রতিপালিত হয়ে এতটুকু বড় হয়েছি, জীবনে আপনাকে আমার মা বলে জেনে এসেছি, তাই আমি এই বিপদের বুকে আপনাকে কোনোদিন ফেলে দিতে পারবো না। আপনার জন্য মরতে হয় মরবো, তবে এই শয়তানের হাতে কোনোদিন তুলে দিব না। মুরাদ, এখনো বলছি বেগম সাহেবকে ছেড়ে দাও বলছি।
আর আপনাকেও বলছি সেনাপতি সাহেব, এখনো সময় আছে, ওই বেগম সাহেবের হাতের শৃঙ্খল খুলে দিন, নইলে আপনাকে আমি হত্যা করতে বাধ্য হব। তবে কি তুমি কি আমার সাথে যুদ্ধ করতে চাও? হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন হলে তাই করব, তবু আমার অন্যায় শাসন কোনোদিন মেনে নেব না। মুরাদ, এখনো বলছি এখান থেকে তুমি চলে যাও। না, বেগম সাহেবকে না নিয়ে আমি কিছুতেই স্থান ত্যাগ করবো না। চলে আসুন বেগম সাহেবা। আব্দুল মুরাদ, আপনিও সাবধান হন সেনাপতি সাহেব, নইলে আপনাকে আমি হত্যা করতে বাধ্য হব। এত বড় সাহস তোমার! সামান্য একটা উজির পুত্র হয়ে আমাকে তুমি হত্যা করতে চাও? এসো তবে তোমাকে আমি। বেশ, আমিও প্রস্তুত। আমিও প্রস্তুত। আর বাহুতে কত শক্তি! কোথায় রইল আপনার শক্তির বাহাদুরি? এবার এবার আপনাকে আমি হত্যা করতে পারি, কিন্তু না, আজ আমি আপনাকে হত্যা করব না। আজ আপনাকে হত্যা করব আমি সেই দিন, যেদিন আপনার অত্যাচারী জমানিকা হবে, সেদিন আপনাকে আমি করব এই নির্মমভাবে হত্যা। চলে আসুন আম্মিজান। তাই চলো বাবা। চলি মহামান্য সেনাপতি, আপনার সাথে আমার আবার দেখা হবে। বেগম সাহেব, চলে আসুন বেগম সাহেবা। তাই চলো। মুরাদ, 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 আজ তুমি আমাকে যেভাবে অপমান করে গেলে এবং বেগম সাহেবকে মুক্ত করে নিয়ে গেলে, এই অপমানের প্রতিশোধ একদিন আমি ঠিকই নেব। ওর বেগম নাদিরা বানু, আজ মুরাদের সাহায্যে তুমি আমার হাত থেকে মুক্তি পেলে, একদিন তোমাকে বন্দিত স্বীকার করতেই হবে। সেই দিন আমি এই অপমানের চরম প্রতিশোধ দিব। চলে আইসে। চলুন সেনাপতি সাহেব। সুলেমান কাকা, আমি যে আর পথ চলতে পারছি না কাকা, ক্ষুধার জ্বালায় আমার প্রাণটা যে একেবারে চলে যাচ্ছে কাকা। আর আর একটু এগিয়ে চলতে আচার, তারপর দেখি আমি তোমার জন্য কিছু খাবার জোগাড় করতে পারি কিনা। সুলেমান কাকা, আমার যে ভীষণ পানির পিপাসা পাচ্ছে, আমাকে আমাকে একটু পানি এনে দাও না কাকা। আমাকে একটু পানি এনে দাও না। নইলে এই পানির পিপাসায় আমি যে একেবারে মরে যাব। এই বনের মাঝে আমি কোথায় তোকে একটু পানি সংগ্রহ করে আনবো? কোথায় তোকে পানি এনে আমি আমার একমাত্র আচারকে বাঁচাবো? খোদা, তুমি বলে দাও খোদা। কি হলো সুলেমান কাকা? আমাকে একটু পানি এনে দেবে না? কৃষ্ণাই যে আমার বুকটা একেবারে ফেটে যাচ্ছে কাকা, একেবারে ফেটে যাচ্ছে। তুমি এখানে একটু বসো, দেখি আমি এই বন জঙ্গলে তোমার জন্য একটু পানি জোগাড় করতে পারি কি রাজা। তাহলে যে পানির পিপাসায়
আমি একেবারে মরে যাব কাকা, আমি একেবারে মরে যাব কাকা। কাকা আমি যে সেই রানীমাকে কথা দিয়েছি রিয়াজত, আমার জীবনের বিনিময় হলেও তোকে যে আমি বাঁচিয়ে রাখবো রিয়াজত, তোকে আমি বাঁচিয়ে রাখবো রিয়াজত। আমি চাই রাজা তুই এখানে বসে থাক রিয়াজত, আমি চাই। কিসের অর্থ হাসি শোনা যাচ্ছে? না না, আমার যে ভীষণ ভয় হচ্ছে, আমার যে ভীষণ ভয় হচ্ছে। এখানে কে আছে? আরে লোকটা, এই তুই এখানে কি করছিস? এই তো মানব হতে যাচ্ছি। না না, তুমি আমার কাছে এসো না, তুমি আমার কাছে এসো না, আমার ভীষণ ভয় হচ্ছে। তুমি চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। দানব তুমি একাই। আমি তোকে না নিয়ে প্রভু আমার আড্ডায় নিয়ে যাব, প্রভু যাচ্ছি না। আরে তোকে আমার আড্ডা সর্দার বানাবো, রাজা বানাবো। না না, আমি চাই না রাজা হতে, তুমি এখান থেকে চলে যাও। আমি তুহাকে সাথে না নিয়ে আরে কবি আমি নিয়ে যাই। চল আমার সাথে। না না, আমি তোমার সাথে যাব না, আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে তুমি ছেড়ে দাও। আরে নিহিরে নাকরানি, আমি তুহাকে कभी नहीं छाड़ेगा, वहां के हमार आप दाई नहीं जाते। কোথায় রইলে হে প্রাণের গো কাকা, দেখে না আমাকে তুমি যেতে দাও, দাও আমাকে তুমি যেতে দাও। আমি তোমার পায়ে ধরে বলছি, আমাকে কি করিব, কোথায় গো যাব, পাই না আমাকে
আমাকে আমাকে তুমি যেতে দাও দানব রাজ। রাজটাই নিয়ে যাবো তোরে, আমার দলের সর্দার বানাবো। তোমার পায়ে পড়ে বলছি দানব রাজ, আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে তুমি ঠিক আছে বাবা, চল আমার সাথে। ঠিক আছে তাই চলো দানব রাজ, তুমি যখন আমাকে ছাড়ছই না। বাহ, কি সুন্দর চমৎকার ফুলের বাগান, কত সুন্দর ফুল ফুটে আছে। আমি এই ফুল একটা একটা করে ছক তুলবো। এই ফুলের মালা গেঁথে আমি কি করব, কাকে দিব? ফুলের মালা গেঁথে আমি দিব কারো গলে। ফুলের মালা গেঁথে আমি দিব কারো গলে। শালা এখন কোথায় গেল? হাঁটতে হাঁটতে কোথায় এসে বললাম এই জয়নার সুরকিটা না এই সব ফুলগুলি তুলে ফেলেছে। এখন আমি কি তুলবো?
আর যাক, এর মাঝখান থেকে দুই একটা ফুল আমি তুলে নিই। এ কি? তুমি আমাদের বাগানে কার হুকুমে প্রবেশ করেছো? বাগানে ফুল তুলবো, আবার কাকে প্রবেশ করতে হবে? ফুল তুলতে প্রবেশ করেছো, আবার কারো অনুমতি না নিয়ে? ফুল তুলতে আসবো, তাতে আবার অনুমতি কি প্রয়োজন? কি আমার সাথে ঠাট্টামি করা হচ্ছে? দাঁড়াও, এবার দেখাচ্ছি মজা। Oh
তো দেবতা বন্ধু। না হ্যাঁ বন্ধু। আজ থেকে তুমি আমার হৃদয়ের ময়না। বন্ধু একই দিকে পৃথিবী, এখানে যাব না গো। একই দিকে পৃথিবী, একই দিকে তুমি যদি থাকো, আমি তোমার সুজন, তুমি আমাকে কখনো কোনোদিন ভুলে যাবে না তো বন্ধু? না জয়না না, তোমার সজল চিরদিন তোমারই থাকবে। সত্যি বলছো বন্ধু? চলো প্রিয়া তোমা, এখন যাওয়া যাক। ঠিক আছে। লা 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 ও হো লা 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 লা। শয়তান সজল, সামান্য একটা দিন ভিখারির ছেলে হয়ে
আমার কন্যার সাথে প্রেম নিবেদন করতে এসেছিস কেমন? তোর এত বড় সাহস! পিতা, সজলকে আপনি ক্ষমা করে দিন পিতা। ক্ষমা? না না, যে অপরাধ সে করেছে ওর কোনোদিন ক্ষমা হতে পারে না। আমি ওর চাবুক মেরে ওর পিঠে ছাল তুলে নেব। সামান্য একটা দিন ভিখারির এত বড় সাহস! বল ভিখারি, বল। না পিতা, ওকে মেরো না পিতা। পিতা, জয়না, আমি যে এই বন্ধু। চাবুকের আঘাত আমি আর সহ্য করতে পারছি না। তবে রে লম্পট, বল কেন আমার মেয়ের সাথে প্রেম করতে এসেছিস? এই কথা আমাকে জিজ্ঞাসা না করি আপনার কন্যাকে জিজ্ঞাসা করুন। তবে রে লম্পট কোথাকা! পিতা, পিতা গো, আপনার দুটি পায়ে ধরে বলছি পিতা, এমনি ভাবে তুমি সুজনকে মেরো না পিতা। ওকে তুমি ক্ষমা করে দাও। সরে যা শয়তানি! তুই এখান থেকে চলে যা বলছি। তুই আমার মুখে চুন কালি মেখে দিয়েছিস। বল বল বল, চাচা বাচ্চা। না পিতা, মেরো না, মেরো না পিতা। ও পিতা, মেরো না সুজন রে। ও পিতা, মেরো না সুজন রে। পিতা, পিতা, হাতে ধরি পায়ে পড়ি, কবিতা ছেড়ে দাও সুজন রে। কবিতা ছেড়ে দাও সুজন রে। ছেড়ে দাও, ছেড়ে দাও। আপনার চাবুকের আঘাত আমি তো সহ্য করতে পারছি না। কবিতা ছেড়ে দাও সুজন রে। কবিতা ছেড়ে দাও পিতা। বাবু, ওকে ছেড়ে দাও, তোমাদের পায়ে ধরে বলছি, ওকে ছেড়ে দাও। সুজনা কবিতা সুজনা মহারণ। কবিতা সুজন আমার মহারণ। সুজন, পিতা, পিতা গো, আর ওকে চাবুক মারবেন না পিতা। আজ আজ আপনি তাকে ক্ষমা করে দেন পিতা। ঠিক আছে, তোর কথায় আজ আমি ওকে ক্ষমা করে দিলাম। আর কোনদিন যদি তোর কাছে আসতে দেখি তাহলে ওকে আমি চাবুক মেরে এই শয়তানের দেহটাকে আমি ক্ষত বিক্ষত করে দিব। চলে আয় জরিনা। সুজন, তুমি এখান থেকে চলে যাও জয়না, তুমি এখান থেকে চলে যাও। না সুজন না, আমি তোমাকে রেখে কিছুতে চলে যেতে পারি না।
আমার মাঝে যে কিছুই নেই না না সুজন, আমি হলাম একদিন ভিখারি, ওই চাষির ছেলে। তাই তুমি আমাকে বলে যাও জয়না, তুমি আমাকে বলে যাও। না সুজন, আমি যাব না। তোমাকে আমি মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি সুজন। প্রয়োজন হলে তুমি চলে যাও জয়না, তুমি আমাকে ভুলে যাও। না না না, আমি তোমাকে ভুলতে পারবো না সুজন, এই কথা তুমি বলো না। তুমি একটি কথা মনে রেখো সুজন, আমি তোমার জন্য মরতে পারি সুজন। তোমাকে ভুলে গিয়ে আমি কিছুতেই থাকতে পারবো না সুজন, থাকতে পারবো না। খুদা মেহেরবান, আমি গরিব বলে কাউকে ভালোবাসা কি আমার অপরাধ? বলো বলো খুদা, আমি কি মানুষ নয়? আমার পরে কি ভালোবাসা থাকতে নাই খুদা? যদি নাই থাকে তাহলে হয় চিহ্ন মমতা দিয়ে এই পৃথিবীতে কেন পাঠালে খুদা? এই পৃথিবীতে পাঠালে কেন খুদা? কেন কেন কেন? যতই চিৎকার করো তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। যে তোমাকে রক্ষা করতে আসবে তাকে আমার হাতে বাঁধ দিতে হবে। তোমাকে যেতে দেব না, তোমাকে আর যেতে দিতে হবে না সুন্দরী। তোমার রূপ সুধা পান করে তারপর তোমাকে আমি ছাড়বো। তোমার হাতে ধরে বলছি, আমার এই সর্বনাশ তুমি করো না ডাকাত। আমাকে তোমার কোনো কথাই শুনতে চাই না রে। এসো এসো বলছি। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমারে, ও টাকা ছেড়ে দাও আমাকে যেতে দাও। আকাশ ফেটে বৃষ্টি পড়তে পারে, গোলাপ তনে পাপড়ি খসে পড়তে পারে, তবু আমার পান গলাতে পারবে না। নারে এসো, আমাকে যেতে দাও। কাছে এসো।
জঙ্গলে দেখছি গীত তোলা যাবে না। তোমাকে গীত তুলতে হলে এই আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে। ওকে ছেড়ে দে শয়তান, নইলে আমি তোকে হত্যা করব। তুমি আবার কে? আমি ওই সতী নারীর ইজ্জত রক্ষাকারী। স্বেচ্ছায় এইখানে পাল দিতে এসেছ? যাও শিগগির মায়ের কোলে ফিরে যাও। না দস্যু না, এই অবুলাকে না নিয়ে আমি কিছুতেই এখান থেকে স্থান ত্যাগ করব না। তাহলে তোমাকে আগে দেখা যায় শেষ করতে হবে, তারপর ওই নারীকে আসছো। তবে আমি এবার বলো কে তুমি? আমি ধর্মপুর রাজ্যের কাদের বাসার কন্যা। পথের মাঝে এই ছদ্মবেশী ডাকাত আমাকে আক্রমণ করে। তুমি একা কেন? তোমার সাথে কি অনেক সৈন্যরা ছিল, কিন্তু তারা এই ডাকাতের ভয়ে টিকে থাকতে পারেনি। আশ্চর্য! আর তোমাকে এই বিপদের মাঝে ঠেলে দিয়ে আর তারা কাপুরুষের মতো পালিয়ে গেল। তোমাদের রাজ্যের সৈন্যরা কি সব দুর্বল নাকি? আচ্ছা চলো, তোমাকে এবার তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি। কিন্তু আপনি আমাকে ডাকাতের হাত থেকে বাঁচিয়েছেন, অন্তত আপনার পরিচয়টা আমি তো জানলাম না। আমার পরিচয় এর পরে হবে। হ্যাঁ চলো, তোমাকে আগে পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে, তাই চলো। চলো। উজির সাহেব বলুন জাহাপনা। আজ আপনাকে এত মলিন দেখা যাচ্ছে কেন? বলুন বলুন উজির সাহেব, আপনার কি অভিযোগ? না জাহাপনা, কোনো অভিযোগই আমার নেই। তবে আমার ইমরানকে নিয়ে আমি ভীষণ চিন্তায় পড়ে গেছি। কি করেছে আপনার ইমরান? দিন দিন ওর নামে শুধু আমার কাছে নালিশ আসছে, তাই ওকে নিয়ে আমি আর পারছি না জাহাপনা। উজির সাহেব বলুন জাহাপনা। আমার সৈন্যদের কি খবর? ওরা কি সব ফিরে এসেছে? না জাহাপনা, সৈন্য কেউ এখন পর্যন্ত ফিরে আসছে না। তবে আপনার কন্যাকে নিয়ে
তারপরে ওরা ফিরে আসবে জাহাপনা। সর্বনাশ হয়েছে জাহাপনা, সর্বনাশ হয়েছে। কি হয়েছে সৈনিক, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? শাহজাদি মুক্তাকে ডাকাতেরা ধরে নিয়ে গেছে জাহাপনা। কি কি বললে? ধরে নিয়ে গেছে? জাহাপনা, আমরা যখন শাহজাদি মুক্তাকে নিয়ে বাগানের চারপাশে ঘোরাফেরা করছিলাম, এমন সময় ডাকাতের দল এসে আমাকে আক্রমণ করে শাহজাদিকে নিয়ে পালিয়ে গিয়েছে। তোমরা তখন কি করছিলে? আমরা কেউ ডাকাতের সাথে টিকতে পারিনি জাহাপনা, তাই আমরা জানের মায়ায় পালিয়ে এসেছি। কি কি বললে? আমার কন্যাকে বিপদের মুখে রেখে তোমরা জান নিয়ে পালিয়ে এসেছো। জানো এর শাস্তি কি হতে পারে? জানো, আমি আর সহ্য করতে পারছি না। আমি তোমাকে আপনি কি করছেন জাহাপনা? আমি যা করেছি ঠিকই করেছি উজির সাহেব। যারা আমার সাথে বেঈমানি করবে তাদেরকে আমি এমনি ভাবে দুনিয়ার বুক থেকে চিরতরে সরিয়ে দেব। হ্যাঁ, তাই করতে হবে জাহাপনা। নইলে ওই মুর্শিদের দল আমাদের দুর্বলতা সুযোগ নিয়ে আবার আপনার মাথায় উঠে বসবে। আপনি বলেন হুজুর সাহেব, এখন আমি কি করতে পারি? আপনি এত অস্থির হবেন না জাহাপনা, আপনি একটু ধৈর্য ধরুন। কি বললেন হুজুর সাহেব? আপনি আমাকে ধৈর্য ধরতে বললেন? ও খুদা, তুমি একই করলে খুদা? কেন তুমি আমার মাথায় আকাশ ভেঙে দিলে? কেন তুমি মা মরা একমাত্র মেয়ে মুক্তাকে আমার মুখ থেকে কেড়ে নিলে? খুদা, আমার মুখ থেকে কেড়ে নিলে। জাহাপনা, আপনি এত অস্থির হবেন না জাহাপনা। আমি আপনাকে কথা দিলাম, যেমনই করে হোক মা মুক্তাকে আমি ফিরে আনবই। যার রাজ্যে শয়তানের দল মা মুক্তাকে অপহরণ করেছে তাদেরকে ধরে এনে আপনার চোখের সামনে আমি তাই করতে হবে। আপনাকে আর কাকে হত্যা করতে হবে না জাহাপনা। আমি সেই শয়তানদেরকে উচিত শিক্ষা দিয়ে পিতা গো, শাহজাদি মুক্তাকে নিয়ে এসেছি জাহাপনা। মা মুক্তা, মুক্তা। পিতা, এই নৌজন যদি না থাকতো পিতা, তাহলে যে আপনি আপনার কন্যাকে আর ফিরে পেতেন না। আমি তাই ভাবছি, এই নৌজওয়ানকে আমি কি দিয়ে পুরস্কৃত করব? বলো বলো যুবক, তুমি এই আনন্দের দিনে তুমি আমার কাছে কি চাও? তুমি যা চাইবে তাই দিয়ে আমি তোমাকে পুরস্কৃত করব। তার আগে বলো যুবক, তোমার কি পরিচয়? একই আজাদ, আর তুমি এখানে, আর আমি কিনা তোমাকে কত বড় জঙ্গলে তল্ল তল্ল করে খুঁজে এসেছি, তবু যে আমি তোমাকে কোথাও খুঁজে পাইনি আজাদ। ওরে আজাদ, কেন কেন তুমি আমাকে ফাঁকি দিয়ে দূরে চলে গেলে রে আজাদ? কাকা, কাকা গো, তোমার কোনো সারা শব্দ না পেয়ে আমি ক্ষুধার জ্বালায় ছটফট করতে করতে এই জঙ্গলের মাঝে আমি হারিয়ে গেছি কাকা। ওরে আজাদ, তোর দুঃখ যে আমি আর সইতে পারছি না রাজা। তুই এমন করে আর বলিস না রে আজাদ, এমন করে বলিস না। তোমার সাথে আর কিসের পরিচয়? সে বড় ইতিহাস জাহাপনা, তবে হতভাগা। আর আমাকে যদি আপনি একটু আশ্রয় দিতেন
তাহলে যে আমরা বড় খুশি হতাম জাহাপনা। তাই আপনার কাছে আমার অনুরোধ, দয়া করে আমাদের একটু আশ্রয় দেন। ঠিক আছে যুবক, আমি তোমাদেরকে শুধু আশ্রয় দিলাম না, আজ থেকে তুমি আমার প্রধান সেনাপতি। জাহাপনা, আমি কি পারবো আপনার দেওয়া দায়িত্ব পালন করতে? হ্যাঁ, আমাকে যে পারতেই হবে। যে দায়িত্ব আপনি আমার হাতে তুলে দিয়েছেন, আমার জানতে হলেও আমি আপনার দায়িত্ব পালন করব। হ্যাঁ যুবক, তুমি পারবে আমার দেওয়া দায়িত্ব পালন করতে, তাই তোমাকে আমি প্রধান সেনাপতির পদে নিযুক্ত করলাম। এবার সবাই চলো, আমাদের বিশ্রামের প্রয়োজন। তাই চলুন জাহাপনা, চলুন জাহাপনা। কি সুন্দর এই পরদেশিয়ার রূপ। তাকে প্রথম দেখাতে আমি যে একেবারে পাগল হয়ে গেছি। আমি যে তাকে কিছুতেই আমার মন থেকে বুঝতে পারছি না। না, সে হয়তো কোনো রাজার ছেলে হবে, তা না হলে তার আবার এত রূপ থাকবে কেন? যে করেই হোক তাকে যে আমার করে নিতে হবে। দেখি আমি আমার গানে সুরে সে পরদেশিকে কি আনতে পারি কিনা। বিদেশি বন্ধু ও হাই গো মোহনিয়া সে কেহরে ও হাই গো মোহনিয়া সে তুমি ভয়ে মরে যাচ্ছ, আর ওইদিকে আমি তোমাকে ওই সারা প্রাসাদ খুঁজে বেড়াচ্ছি। কিন্তু তুমি আমাকে কেন খুঁজছো সারা প্রাসাদ? কেন কেন খুঁজতেছো তুমি বলো? ন্যাকামি করা হচ্ছে নাকি? ন্যাকামো? আরে কেন যে খুঁজছি তা কি তুমি জানো না? আরে তুমি যদি আমাকে না বলো আমি কেমন করে জানবো? শোনা শোনা ও গো কন্যা বলিতে
এতটাই ভালোবাসো? জানো মুক্তা, তোমাকে আমি প্রথম দেখাতেই তোমার মাঝে আমি হারিয়ে গেছি মুক্তা। আর তোমাকে না দেখলে আমার যে কিছুই ঠিক থাকতে পারে না মুক্তা। তো শুধু কেন তুমি, আমি তো তোমাকে প্রথম দেখাতে বন্ধু খুব ভালোবেসে ফেলেছি। হ্যাঁ বন্ধু, ও গো প্রাণের বন্ধু তুমি, ও গো প্রাণ বন্ধু তুমি চলে যেও না, চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না, চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না। ও গো প্রাণের বন্ধু তুমি, ও গো প্রাণের বন্ধু তুমি চলে যেও না, চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না, চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না। ওই চাঁদ প্রদীপ হয়ে জ্বলে যে আলো, বাতাস বলে তোমায় লাগে ভালো। ওই চাঁদ প্রদীপ হয়ে জ্বলে যে আলো, বাতাস বলে তোমায় লাগে যে ভালো। চাঁদের মতো হেসে হেসে, চাঁদের মতো হেসে হেসে চলে যেও না, চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না, চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না। এই পৃথিবী এখন ঘুমেতে ভেবুর, তুমি আমি জেগে থাকি সারাটি প্রহর। এই পৃথিবী এখন ঘুমেতে ভেবুর, তুমি আমি জেগে থাকি সারাটি প্রহর। এই মধুর রাত ফেলে, এই মধুর রাত ফেলে চলে যেও না, চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না, চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না। ও গো প্রাণের বন্ধু তুমি, ও গো প্রাণের বন্ধু তুমি চলে যেও না, চাঁদের চাঁদনি চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না, চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না। আমার রাজা, বাহ বাহ, সুন্দর, কি চমৎকার খাসা প্রেম মিলেছে। তুমি এখানে কিসের জন্য এসেছো ইমরান? তাই তো আজকাল এই শাহজাদি মুক্তার উক্ত দূরের কথা, আজকাল তোমার ছায়াটা মতো দেখতে পাচ্ছি না। তুমি এখানে কিসের জন্য প্রবেশ করেছো সেটা আগে বলো। আমি প্রবেশ করেছি তোমার এই নাগরটি দেখার জন্য। সামনে কথা বলো ইমরান। বলি এই নাগরটি তাহলে আচ্ছা নাগর মিলেছে। মুখ সামলে কথা বলো ইমরান। হ্যাঁ, তুইও সাবধান হয়ে কথা বল। ইমরান, এত আমাকে দেখেছ কেন? ছেড়ে যা এখান থেকে। ভালো ভালো বলছি, এখান থেকে চলে যা, তা না হলে তো জিভ আমি টেনে ছেড়ে ফেলবো।
আর যদি কোনদিন মুক্তার সাথে দেখি তাহলে তোমাকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। তুমি মুখ সামলে কথা বলো ইমরান। আমি তোমাকে কখনোই ক্ষমা করবো না। তোমাকে আমি উচিত শিক্ষা দিয়ে দিব। তুমি আমাকে কি করবে শুনি? আমি তোমাকে বুঝিয়ে দিব যে নিজের কলঙ্কের চরিত্র গোপন রেখে অন্যের চরিত্র উপরে কলঙ্ক ঘটানোর শাস্তি কত ভয়ঙ্কর। কি তোর এত বড় সাহস আমাদের রাজপ্রাসাদে থেকে আমাকে তুই শাস্তি দিতে চাস? আমি তোকে আমিও ভীরু কাপুরুষ নই। এসো তবে। হ্যাঁ এসো তবে। চল এখান থেকে দূর হয়ে যা। বেশ তাই যাচ্ছি। তবে একটি কথা শুনে রাখ রাজা, আজ তোমার কাছে পরাজিত হলেও এই অপমানের প্রতিশোধ আমি একদিন ঠিকই নিব। ঠিক আছে যাও যাও, এবারে তো আজাদের যুদ্ধ করেছে। তবে আমার নাম ওই উজির পুত্র এমডান। ফেরে গেল কেন? আজা চলো মুক্তা, আমরা এখান থেকে চলে যাই। দেরি করলে হয়তো সেই শয়তান আবার আসতে পারে। এবার চলো মুক্তা। ঠিক আছে বন্ধু, তাই চলো। চলে আসো চল। এখন আমি কি করব? আমি কার কাছে যাব? হে খোদা, তুমি আমাকে বলে দাও খোদা, আমি কোথায় যাব, কি করব? বন্ধু বাহ বাহ, চমৎকার গান গাইতে পারো আলিয়া। তোমার এই মুখের গান শুনে আমার মনটা একেবারেই ব্যাকুল। আচ্ছা ভালো হয়েছে, এইবার তুমি আমাকে যেতে দাও। এত সহজেই চলে যাবে? তুমি কোন মতলবে এখানে প্রবেশ করেছো? কেন এসেছি তা তুমি বুঝতে পারো নি? আজ অনেক দিন যাবৎ তোমার অপেক্ষায় পথে আছি, কিন্তু তোমাকে আমি কাছে পাচ্ছি না। আজ যখন পেয়েছি তাহলে তোমাকে আজ যেতে দিব না। তুমি আমাকে কি করবে? তোমাকে আমার অঙ্গমহলে নিব, তারপর তোমাকে আমার বাহুরানী বানাবো। থামো লম্পট, আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কি না। তোমাকে না নিয়ে আমি কিছুতেই যাব না, কারণ তুমি সেদিন আমাকে যে অপমান করেছিলে, আজ তোমাকে রংমহলে নিয়ে গিয়ে তোমাকে আমি বিয়ে করব, তারপর তোমার প্রতিশোধ নেব। এই আলেয়া মরবে, তবু তোমার কাছে আত্মসম্মান করবে না। আলিয়া চুপ করো শয়তান, এখনো বলছি ভালো ভালো তুমি এখান থেকে চলে যাবে। যদি যেতে না দেই তাহলে তোমাকে কি করে শাস্তি করতে হয় সেটা আমার ভালোভাবে জানা আছে। তুমি আমাকে শাস্তি করবে? হ্যাঁ। তুমি হয়তো জানো না, এই আফজালকে শিক্ষা দেওয়ার মতো এই দুনিয়াতে একটাও লোক নেই। সাবধান লম্পট,
কাছে যদি এক পাও আসার জন্য চেষ্টা করো তাহলে তোমার পরিণতি খুব খারাপ হয়ে যাবে। ভালো হবে না। এসো বলছি। ঠিক আছে, তাহলে এই নির্জন বনে তোমার এই উপসুদা প্রাণ করে তারপর এখান থেকে চলে যাব। ছেড়ে দে বলছি, ছেড়ে দিব, ছেড়ে দে বলছি, ছেড়ে দে বলছি, ছেড়ে দে বলছি, ছেড়ে দিব। চলে গেল। কই, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। এই ছেলে কোথায়? ছেলেটি যেন খেয়ে গেল, তাও তো তাকে খুঁজে পাচ্ছি না। তবে কি সে, না না, দেখি কোথাও পাওয়া যায় কিনা।